Assalamu alaikum. This is Sadia Islam Prami from Interactive Cares and you are watching a video on sentence structure. So most definitely আমরা যখন সেন্টেন্স নিয়ে কথা বলি বিভিন্ন ধরনের স্ট্রাকচার নিয়ে কথা বলি আমার অনেক কিছু বলার আছে শেখানোর আছে এবং এই কারণেই আমরা এই এন্টায়ার লেসনটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি Here is part 1 after you watch this lesson most definitely do not forget to watch part 2 of this part okay so আমরা তাহলে এখন শুরু করে ফেলি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফার্স্ট অফ অল আইডেন্টিফাই হোয়াট আ সেন্টেন্স ইজ হোয়াট ইজ আ সেন্টেন্স ইন দ্য ফার্স্ট প্লেস সো আমরা অনেকেই ভাবি সেন্টেন্স মানে সেখানে একটা সাবজেক্ট থাকবে অবজেক্ট থাকবে অ্যান্ড সো অন ট্রাস্ট মি ইফ আই সে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট কিছুই থাকা লাগবে না ইউ মাইট বি ওয়ান্ডারিং যে আমি কি ভুল শিখাচ্ছি অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু এটা না লেটস সে আমি একটা পার্টিকুলার সেন্টেন্স এভাবে বললাম লুক এক্সক্লেমেশন মার্ক এই সেন্টেন্সটাও কিন্তু একটা সেন্টেন্স একটা ওয়ার্ড লুক লুক কি ধরনের পার্ট অফ স্পিচ ইট ইজ মোস্ট ডেফিনেটলি আ ভার্ব রাইট দেখুন এক্সক্লেমেশন মার্ক এটাই একটা সেন্টেন্স সো সেন্টেন্স বলতেই যে আমি সবসময় বুঝাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতেই হবে এমনটা অলওয়েজ নট দ্য কেস বাট সাধারণত সেন্টেন্সের মধ্যে কি কি থাকে তাই চলুন আমরা একটু শিখে নেই সেন্টেন্স হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট দ্যাট ওয়ার্ক টুগেদার টু মেক আ কমপ্লিট থট সেন্টেন্সের কথা কিন্তু এইটাই to make a complete thought that is the most important part of a sentence একটা সেন্টেন্সের মধ্যে আমরা একটা থট নিয়ে শুধু আলোচনা করি সাধারণত মিনিমাম অফ ওয়ান থট মিনিমাম একটা ধারণা একটা চিন্তা এইটাই একটা সেন্টেন্সের মধ্যে প্রকাশ পায় আমি যখন বলছি লুক এর মানে কি আমি কাউকে বলছি দেখুন এই দেখুন কথাটাই কিন্তু আমার একটা থটকে আমি জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে প্রকাশ করলাম আমি যদি বলি আই এম রিকোয়েস্টিং ইউ টু লুক আই এম রিকোয়েস্টিং ইউ টু লুক অ্যাট দ্য স্ক্রিন এই আই এম রিকোয়েস্টিং ইউ টু লুক অ্যাট দ্য স্ক্রিন এই 9টি শব্দ দিয়ে আমি যা বলতে চাই শুধু লুক দিয়েও তো আমি তাই বলতে চাচ্ছি সো বুঝতেই পারছেন যে একই থটকে নিয়ে আমি যখন এক্সপ্রেস করি দ্যাট ইজ আ সেন্টেন্স সো আর কথা না বাড়িয়ে তাহলে আমরা একটু জেনে নেই হোয়াট ইজ দ্য সাবজেক্ট হোয়াট ইজ দ্য প্রেডিকেট সো সাবজেক্ট হচ্ছে আমি যখন কাউকে প্রশ্ন করি এই সেন্টেন্সে কাকে নিয়ে বলা হচ্ছে দ্যাট ইজ দ্য সাবজেক্ট যেমন এই লুক এক্সক্লেমেশন মার্ক এই সেন্টেন্সের মধ্যে আমি কাকে বলছি হয়তো আমি শুধুমাত্র একটা সেন্টেন্স দিয়ে বুঝতে পারছি না বাট আপনারা আন্দাজ করে নিতে পারছেন যে আমি যদি এখন আপনাদেরকে বলি লুক তার মানে সাবজেক্ট ইজ আমি কারণ আমি বলছি যে দ্য টিচার ইজ টেলিং আস টু লুক এরকম তাই না তো দ্য টিচার ইজ টেলিং আস টু লুক ইন দিস কেস দ্য টিচার ওয়ার্ডটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট এবং কি করতে বলছি লুক করতে মানে দেখতে বলছি না সো এর পরের যে অংশগুলো আছে এগুলো হচ্ছে সাবজেক্টকে বিশ্লেষণ করার জন্য বলার জন্য আর একটু ডিটেলসে বলছি সো এই পুরো পার্টটুকুই হচ্ছে আমার প্রেডিকেট চলুন আগে আমরা আর একটু ডিটেলসে দেখি যে সেন্টেন্স তাহলে কিভাবে হয় Here we have 4 different types of words like a couple of words together আমি কিন্তু 4 sentences চাইলে বলতে পারতাম এখানে 4 sentences নাই এখানে 4 gathering of words আছে that I can say সো এইখান থেকে একটু পিক করতে হবে which of the following is a sentence কোনটা এখানে পরিপূর্ণভাবে একটি সেন্টেন্স let's read the first one together throughout people's ears grow throughout মানে সব দিক দিয়ে people's মানুষের কান grow বড় হয় ফুল স্টপ নাও throughout what throughout মানে এই জিনিসটার দিক দিয়ে লাইক there is something missing with throughout সো এটা একটা পরিপূর্ণ থট এক্সপ্রেস করতে পারছে না কারণ এটার পরপরই আমার কিছু প্রশ্ন থেকে যায় কিছু মিসিং থেকে যায় এই সেন্টেন্সে তাহলে এটা না পরেরটা দেখি বিকজ ইয়ার্স গ্রো যেহেতু কান বড় হয় এরপরে কি আর কিছুই বলছি না যেহেতু কান বড় হয় এরপরে কি আর জানি না আমরা সো ইটস লাইক দে আর লিভিং আস হ্যাঙ্গিং যে কিছু এখানে দরকার অথবা বিকজ এর অর্থটা হয়তো যেহেতু না এখানে কারণও হতে পারে যে কারণ কান বড় হয় তাহলে এই কারণে কি হচ্ছে উই ডোন্ট নো দ্যাট ইজ নট আ সেন্ট এরপর থ্রু আউট পিপলস লাইভস যে এইখানে একটু থ্রু আউটের সাথে আর একটু কথা বললো থ্রু আউট পিপলস লাইভস মানুষের জীবনের পুরোপুরিভাবে থ্রু আউট দেয়ার লাইভস দেয়ার ইয়ার্স তাদের কান কি কিছুই তো এখানে বলছি না তাদের কান বড় হয় ছোট হয় কিছুই তো আমরা এখানে বলছি না সো ওয়ান্স এগেন এটাও তো হলো না পিপলস ইয়ার্স গ্রো মানুষের কান বড় হয় থ্রু আউট দেয়ার এন্টায়ার লাইফ তাদের পুরো জীবন
অবধি। সো চিন্তা করে দেখেন, what is my correct sentence? This is the correct sentence. People's ears grow throughout their entire lives. কেন? এই সেন্টেন্সে পিপলস ইয়ার্স এই পুরোটুকুই আমার সাবজেক্ট। কেন? কারণ আমি যখন প্রশ্ন করি হু আর বি টকিং অ্যাবাউট, হোয়াট আর বি টকিং অ্যাবাউট, আমরা কাকে নিয়ে কথা বলছি? পিপলকে নিয়ে? নো। শুধু ইয়ার্সকে নিয়ে? নো। পিপলস ইয়ার্স, মানুষের কান। সো এই মানুষের কানটা হচ্ছে পরিপূর্ণভাবে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট। তারপরে এগুলো কি হয়? গ্রো করে। তার মানে যে বেড়ে যাওয়াটা, বড় হওয়াটা, এটা হচ্ছে আমাদের ভার্ব। কখন বড় হয়? থ্রু আউট দেয়ার এন্টায়ার লাইফস, তাদের পুরো জীবন পর্যন্ত, তাদের পুরো জীবন ভরে। সো দেয়ার এন্টায়ার লাইফস, এই ওয়ার্ডটা কি? এই পুরো অংশটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের অবজেক্ট। সো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং এর পাশাপাশি এইটা একটা প্রপার থট ধারণ করছে। বুঝতে পারলাম যে দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স অ্যান্ড ওয়াই দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্ট অফ আ সেন্টেন্স ইজ এ নাউন অর আ প্রোনাউন দ্যাট টেলস আস হু অর হোয়াট দ্য সাবজেক্ট ইজ। এটা আমাকে হু অথবা হোয়াট এর উত্তর দেয়। দ্যাটস ইট। এক্সাম্পল, দিস হর্স ইজ ব্রাউন। কাকে ব্রাউন বলছি? হর্সকেই ব্রাউন বলছি। হর্সটাকে কি বলছি? ব্রাউন বলছি, রাইট? কিন্তু ব্রাউন কি আমাদের এখানে মেইন কথা? না, ব্রাউন। বাট কি ব্রাউন? হর্স হচ্ছে ব্রাউন। সো হর্স ওয়ার্ডটাই আমাদের এখানে সেন্টেন্সের সাবজেক্ট, রাইট? এরপরে প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে একটা ভার্ব অথবা ভার্ব ফ্রেজ দ্যাট টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং। এর আগে তাহলে একটু আমরা ভার্ব ফ্রেজ আবার কি কথা এটা একটু জেনে নেই। ভার্ব মানে নিশ্চয়ই আমাদের একটা পার্টিকুলার কাজ বা ক্রিয়াকে বলা হচ্ছে, তাই না? এই হচ্ছে ভার্ব। ভার্ব ফ্রেজ মানে যখন এক শব্দে না, মোর দেন ওয়ান ওয়ার্ড দিয়ে আমরা কাজ বা ক্রিয়াকে বিশ্লেষণ করি। ঠিক আছে? ওয়ান ওয়ার্ডে না, মোর দেন ওয়ান ওয়ার্ড দিয়ে আমরা সেই কাজটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করি। দ্যাট ইজ কল্ড আ ভার্ব ফ্রেজ। লেটস সি হাউ। দ্য হর্স, তাহলে কে, কার কথা বলছি? হর্সের কথা বলছি। যে হর্স হচ্ছে সাবজেক্ট, ইজ কি করছে? রানিং অ্যারাউন্ড দ্য ট্র্যাক। আমি যদি সেন্টেন্সে দ্য হর্স ইজ রানিং ফুল স্টপ দিয়ে দিতাম, এইটাও কিন্তু পরিপূর্ণ সেন্টেন্স হতো, যে রানিং ওয়ার্ডটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। কিন্তু রানিং অ্যারাউন্ড দ্য ট্র্যাক এই পুরোটুকুই আমাকে মিনিং দেখাচ্ছে যে শুধু রানিং না, কোথায় রান করছে? ট্র্যাকের চারিদিকে গোল গোল করে ঘুরে 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 হর্সটা দৌড়চ্ছে, তাকেই আমরা বলছি না? সো the horse is running around the track, পুরো running around the track is the predicate. So predicate কি? শুধু verb, এক শব্দের verb এটাও না, verb অথবা verb phrase, যে সাবজেক্টটা কি করে সেটা সে বিশ্লেষণ করে। বুঝতে পারলাম? সাবজেক্টটা কি করে সেটাই ডিটেলসে বিশ্লেষণ করে, দ্যাট ইজ দ্য predicate. সো আমাদের কি রিভিউ দেখলাম? উই নো আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা সেন্টেন্সের মধ্যে বেশ কিছু শব্দ থাকে, যেখানে থাকে একটা সাবজেক্ট, ইট হ্যাজ আ সাবজেক্ট। সেই সাবজেক্ট নাউন বা প্রোনাউন দুটোই হতে পারে। যেমন ইট ইজ রানিং অ্যারাউন্ড দ্য ট্র্যাকের মধ্যে ইট শব্দটাও হতে পারে আমাদের সাবজেক্ট। সো নাউন বা প্রোনাউন উভয়ই এখানে হতে পারে। দিস অলসো হ্যাজ আ প্রেডিকেট। প্রেডিকেট বলতে এখানে ভার্ব হতে পারে বা ভার্ব ফ্রেজ হতে পারে, এবং সেন্টেন্সটা নিশ্চয়ই ইট মাস্ট এক্সপ্রেস আ কমপ্লিট থট। একটা পরিপূর্ণ চিন্তা, পরিপূর্ণ আইডিয়া যা বলতে চাচ্ছি প্রপারলি একটা সেন্টেন্সের মধ্যে মিনিমাম একটা পার্টিকুলার আইডিয়া প্রকাশ পাবে। মিনিমাম একটা কেন? কারণ একটা সেন্টেন্সের মধ্যে আরো অনেকগুলো আইডিয়াও আমি একই সাথে দিয়ে দিতে পারি, অবশ্যই। So ask yourself the following questions. নিজেকে প্রশ্ন করবেন। To find the subject, নিজেকে প্রশ্ন করবেন। Who or what is the sentence about? Who বা what? এই প্রশ্নটা নিজেকে করব। To find an action verb. Action verb মানে কি? Actually কাজটা কি হচ্ছে? Not the helping verb, not the auxiliary verb. Action verb মানে কি হচ্ছে এখানে? এটা যদি জানতে চান তাহলে ask, what is the subject doing? Subject কি করছে? সো ডুইং প্রশ্নটা করব টু ফাইন্ড অ্যান অ্যাকশন ভার্ব, এবং আপনি যদি একটা অ্যাকশন ভার্ব না পেতে পারেন তাহলে লুক ফর আ লিঙ্কিং ভার্ব। তাহলে আপনি লিঙ্কিং ভার্ব পাবেন। লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে, জাস্ট জিনিসটা হওয়া, এই কথাগুলোকে লিঙ্কিং ভার্ব। যেরকম ইজ, উইল, আর, হ্যাজ, বা যাকে আমরা অক্সিলারি ভার্ব বলতে পারি। দ্য ক্যাট ইজ ব্রাউন। সো ইজ ব্রাউন, দ্য ক্যাট হচ্ছে ব্রাউন। সো এই যে হচ্ছে, হওয়াটা, এটাই আমার লিঙ্কিং ভার্ব। ওকে, সো বুঝতে পারলাম। নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করলেই আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝে যাব। সো ইজি টু আন্ডারস্ট্যান্ড, রাইট? আমাদের আর কোনো কঠিন কাজ করতে হবে না।
ইন মোস্ট সেন্টেন্সেস, বেশিরভাগ সেন্টেন্সেসে কিন্তু সাবজেক্টটা ভার্বের আগে বসে সাধারণত। দ্য সাবজেক্ট উইল কাম বিফোর দ্য ভার্ব। হাউএভার ইন কোয়েশ্চেন, যখন আমরা প্রশ্ন করি তখন কিন্তু সেটা হয় না, এবং এইটা ট্রাস্ট মি অধিকাংশই যত স্টুডেন্টস আমি এই পর্যন্ত পড়িয়েছি তারা এটা ভুল করে। কি ভুল করে? যেরকম আর ইউ কামিং উইথ আস, এটা না বলে তারা প্রশ্ন করে ইউ আর কামিং উইথ আস কোয়েশ্চেন মার্ক। দিস ইজ নট আ কোয়েশ্চেন। ইউ আর কামিং উইথ আস ফুল স্টপ, এইটা হচ্ছে একটা স্টেটমেন্ট। ইউ আর কামিং উইথ আস এটা প্রশ্ন না। আর ইউ কামিং উইথ আস কেন এটা হলো? কারণ যখন আমি প্রশ্ন করি প্রশ্নের সময় ভার্বটা আগে বসে, তারপরে আমাদের মেইন সাবজেক্টটা বসে। দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড, ফিশ কি পন্ডে আছে? সো এটা যদি প্রশ্ন করতে চাই, ফিশ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা পরে আসবে, ইজ ইন দ্য পন্ড ইজটা আগে আসবে, ইজ দ্য ফিশ ইন দ্য পন্ড, এই হওয়া উচিত আমাদের প্রশ্ন। বুঝতে পারলাম? সো এই কমন মিস্টেক আমরা আজ থেকে আর কখনোই করব না। এখন আমরা চলে আসব সেন্টেন্সের মূলত 3 টাইপস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো ভিডিওটা বেশ বড় হয়ে যাবে দেখে আমি আজকে শুধু সিম্পল সেন্টেন্স নিয়ে এখানে আলোচনা করছি। সিম্পল সেন্টেন্সের মধ্যে ওয়ান সাবজেক্ট এবং ওয়ান প্রেডিকেট থাকে, একটা একটা করে, নট মোর দেন দ্যাট। ওকে, সো অবজার্ভ যে কিভাবে এই সিম্পল সেন্টেন্সটা হলো। উই ওয়েন্ট টু মিরপুর জু ইয়েস্টারডে। ধরুন উই ওয়েন্ট টু, কে গিয়েছে বা কারা গিয়েছে? উই। সো এই যে প্রশ্ন করার পরে আমরা বুঝে গেলাম দ্য সাবজেক্ট ইজ উই। কোথায় গিয়েছি? মিরপুর জু। মিরপুর জু তাহলে অবজেক্ট এবং উই হচ্ছে সাবজেক্ট। কি করেছি? উই ওয়েন্ট দেয়ার। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং ভাবতে পারে ইয়েস্টারডেটা কি? ইয়েস্টারডে হচ্ছে পুরোপুরি প্রেডিকেটের সাথেই চলে যাচ্ছে। মিরপুর জু ইয়েস্টারডে পুরোটুকুই হচ্ছে একই সাথেই পড়ে যাচ্ছে। বাট এর পাশাপাশি আমরা ইয়েস্টারডেকে বলবো দিস ইজ এক্সপ্রেসিং মাই টাইম, ইট ইজ অ্যান অ্যাডভার্ব অফ টাইম। ওকে, এই যে কখন গিয়েছিলাম সেই অনুযায়ী একটা অ্যাডভার্ব বসিয়েছি। সো অ্যাডভার্বটা না দিলেও এটা একটা সিম্পল সেন্টেন্স হতো, জাস্ট একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। ওকে, সো এখানে একটু প্রপারলি দেখেন জিনিসটা কি হলো। উই ওয়েন্ট টু মিরপুর জু, সাপোজ এই উইটা কি একটা প্রোনাউন, এবং প্রোনাউন হওয়ার সাথে সাথে উই ওয়ার্ডটা একটি সিম্পল সাবজেক্ট, জাস্ট সাবজেক্ট। কি করেছি? ওয়েন্ট, আমরা আগে গিয়েছিলাম তার জন্য ওয়েন্ট কি ভার্বের পাস্ট টেন্সটা আমরা দিয়েছি, গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, এভাবে ভার্ব, একটি ভার্ব। এবার কোথায় গিয়েছি? টু মিরপুর জু। সো টু মিরপুর জু পুরোটুকু প্রিপোজিশনাল ফ্রেজ। কিভাবে? প্রিপোজিশন হচ্ছে টু, যেটা লোকেশন বোঝাচ্ছে। লোকেশন যে বোঝায় এই পুরো অংশটাকেই আমরা প্রিপোজিশনাল ফ্রেজ একসাথে বলি, এবং এই উই এর পরে, সাবজেক্টের পরে এই ওয়েন্ট টু মিরপুর জু পুরো কথাটাই হচ্ছে আমার উই কি করে, সাবজেক্টটা কি করে তা বোঝাচ্ছে না। সো দিস ইজ দ্য কমপ্লিট প্রেডিকেট। সো ভেঙে ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো সিম্পল সেন্টেন্সের মধ্যে কি থাকে? ওয়ান সাবজেক্ট, ওয়ান প্রেডিকেট। ফারিহা প্লেস টেনিস। ফারিহা একজন সাবজেক্ট, ফারিহা কি করে? টেনিস খেলছে। সো ওয়ান প্রেডিকেট, ওয়ান সাবজেক্ট, ওয়ান প্রেডিকেট, ফারিহা প্লেস টেনিস। এর থেকে আরো অ্যাড করলে হবে না। হাউএভার দেখেন জামাল এন্ড ফারিহা প্লেস টেনিস। এখন ভাবতে পারেন আয় হায় এটা কি হলো, এখানে তো আরেকটা সাবজেক্ট চলে আসলো। বাট এইটাও ওয়ান সেকেন্ড, এটাও সিম্পল সেন্টেন্স, এটা কম্পাউন্ড হবে না। দ্য সাবজেক্ট ইজ কম্পাউন্ড, যেহেতু জামাল এন্ড ফারিহা, সাবজেক্ট কম্পাউন্ড হতে পারে, কিন্তু জামাল এন্ড ফারিহা টুগেদার মিলে তো একটা কাজই করছে, অনেকগুলো তো করছে না, এই কারণেও এটা সিম্পল সেন্টেন্স হবে। সো আমি আরেকটা ভ্যারাইটি দেখালাম, জামাল এন্ড ফারিহা, এবং একই সাথে এটাকে প্লেজ হবে না, প্লে টেনিস। কেন? কারণ আমরা জানি সিঙ্গুলার হলে এস বসতো, প্লুরাল যেহেতু তার জন্য শুধুমাত্র প্লে বসেছে। বুঝতে পারলাম? সো কম্পাউন্ড সাবজেক্ট হলেও যে এটাকে সিম্পল সেন্টেন্স করা যায় তা জেনে নিলাম, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স কখন হবে এবং কমপ্লেক্স সেন্টেন্স কখন হবে, এই দুটো কথা জানতে মোস্ট ডেফিনেটলি লুক অ্যাট দ্য নেক্সট ভিডিও। প্রপারলি সেই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরের লেসনে।